কাজা নামাজ পড়ার নিয়ম কি? কোনো কারণে এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে সেই নামাজের কাজা কখন আদায় করব? প্রথম কথা হচ্ছে নামাজ কাজা করা যাবে না। নামাজ কাজা করা কি? ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করা কুফুরি। ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করা কি? কুফুরি এবং মুনাফিক। হ্যাঁ, নামাজ কাজা করা, কারণ কেন কাজা করা যাবে না? কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমি নামাজ ফরজ করেছি, ওয়াজিব করেছি নির্দিষ্ট সময়ে। ফজরের জন্য নির্দিষ্ট সময় আছে, জোহরের জন্য নির্দিষ্ট সময় আছে। এমন নয় যে সময়টা 5 মিনিট 10 মিনিট, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে এরকম সময় থাকে। তা আপনি এই সময়ের ভিতরে আদায় করেন, কিন্তু সময় ওভার হয়ে করা যাবে না, ওই সময়ের ভিতরে আদায় করতে হবে। 2 নাম্বার হচ্ছে ওজর যদি থাকে, কাজা হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাকে কাজা আদায় করতে হবে। বিনা ওজরে কাজা আদায় করার কোনো সুযোগই নেই। বিনা ওজরে কাজা যিনি করবে তার জন্য কোরআনেও তাকে তিরস্কার করা হয়েছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ তাআলা যে বলেছেন নামাজিদের জন্য ধ্বংস। এ কোন নামাজি? যে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সালাতের ব্যাপারে গাফেল থাকে, মানে টাইম মতো সালাত পড়ে না। সালাত টাইম মতো পড়তে হবে। তো সুতরাং মুসল্লি হয়েও ধ্বংস হয় যদি সালাত টাইম মতো আদায় না করে। এই জন্য প্রথম দায়িত্ব হচ্ছে যে নামাজ কোনো অবস্থাতেই কাজা করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ, ওজর যদি থাকে কাজা করার, সেই ওজরটা কি? আপনার স্মরণে ছিল না, ভুলে গিয়েছেন কোনো কারণবশত, জোহরের নামাজের কথা মনে ছিল না, টাইম হয়ে গিয়েছে, শেষ হয়ে গেছে, তখন মনে হয়েছে। অথবা আপনার ঘুমের মধ্যে ছিলেন, এটা আবার মনে করি না যে ঘুমের মধ্যে তো কাজা করা যাবে, এই কারণে অ্যালার্ম ট্যালার্ম বাদ দিয়ে ঘুমাইলাম না। ঘুম হচ্ছে এইরকম যে অ্যালার্ম দিয়ে দিয়েছেন 5টা 7টা, তারপরেও হয় নাই, অথবা অ্যালার্ম দিয়েছেন কিন্তু কোনো কারণবশত মেকানিক্যাল কোনো সমস্যার কারণে অ্যালার্মটা বাজে নাই, এই জাতীয় কোনো বিষয় যদি হয় তাহলে ঘুমের কারণে, তাহলে সেক্ষেত্রে কাজা হলে এটা ওজর গ্রহণযোগ্য। আরেকটা হচ্ছে হুঁশ চলে গেছে, নামাজের ওয়াক্ত হওয়ার পরে আপনার হুঁশটা চলে গেছে, হুঁশ ফেরত আসছে এমন টাইমে যে আরেক ওয়াক্ত চলে এসছে, তো তাহলে আগের ওয়াক্ত কাজা হয়ে গেছে। তো এইরকম ওজর ছাড়া কাজা করা যাবে না। যদি এইরকম কোনো ওজর থাকে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা। যে ব্যক্তি ঘুমে থাকার কারণে অথবা ভুলে গিয়ে কোনো নামাজ ছুটে গিয়েছে, স্মরণ হওয়ার সাথে সাথে সেটা আদায় করে নিবে। তাহলে আমি ফজরের সময় মনে করেন ঘুমেছিলাম, অ্যালার্ম ট্যালার্ম দিছি, তারপরেও জাগুন পাই নাই, আজান দিছে তাও শুনতে পাই নাই, আমি ঘুম থেকে উঠছি 6:30 বাজে সূর্য ওঠার পরে, তাহলে তখন আমার দায়িত্ব কি? তাৎক্ষণিক আদায় করা। ওই টাইমে যদি নিষিদ্ধ টাইমও থাকে, যেহেতু রাসূলুল্লাহ বলেছেন ফালইউসাল্লিহা ইযা যাকারাহা, স্মরণ হওয়ার সাথে সাথে আদায় করবে, সুতরাং তাকে নিষিদ্ধ টাইম ওটার দিকে দেখার দরকার নাই, তার স্মরণ হওয়ার সাথে সাথে আদায় করে নিতে হবে। এটা হচ্ছে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত। যেহেতু বলেছেন কাজা নামাজ পড়ার নিয়ম, যদি একাধিক ওয়াক্ত হয়ে থাকে, সেটা যদি গণনা করা সম্ভব হয় তাহলে তারতিবের সাথে আদায় করতে হবে। মনে করেন 5 ওয়াক্ত অথবা 6 ওয়াক্ত অথবা 10 ওয়াক্ত হয়েছে, তাহলে তারতিব হচ্ছে আগে ফজর, এরপরে জোহর, এরপরে আসর, এরপরে মাগরিব। যদি এইরকম হয় যে আপনার তারতিব খেয়াল রাখা সম্ভব নয়, তাহলে আপনি বিনা তারতিবে পড়তে পারবেন। আর যদি কাজার সংখ্যাটা এত বেশি হয় যে কত ওয়াক্ত আপনার জানাই নাই, তো সেই ক্ষেত্রে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আর এই কাজাগুলোর জন্য আপনি বেশি বেশি নফল নামাজ পড়বেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ভবিষ্যতে আর কাজা করবেন না।